সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পারতেছেন একজন ভাই আসছে দেখা করার জন্য। তো প্রথমত ভাই পরিচয়টা জানতে চাইবো, কোথা থেকে আসছে, কি নাম, একটু পরিচয়টা দেন আমাদের। জি, আমার নাম মোহাম্মদ নূর হোসেন, আর আমার জেলা হলো চাঁদপুর, আর আমি আসছি হলো সিলেট শ্রীমঙ্গল থেকে। আমি সাইফুল বসের সাথে দেখা করার জন্য আসলে দীর্ঘ প্রায় 2022 সাল থেকে আমি মানে অতিবাহিত হয়ে গেছে। আসলে যে কোনো কারণবশত আমি সাইফুল বসের সাথে দেখা করতে পারিনি, বা আমার সাথে যারা আছে তারা অনেকে দেখা করছে। তা আমি অনেক জল্পনা কল্পনার পর আমি বসের সাথে এসে এখানে মিট করতে পারছি। এটার জন্য আমি বসকে এবং আমার এই বসের এই প্ল্যাটফর্মে যারা আছে, যারা বসের উইয়ার ফ্যামিলি, সাইফুল ফ্যামিলি যারা আছে, সকলকে জানাই আমার অগ্রিম ঈদ মুবারক। আর এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে। আর আমার কিছু কাজ ছিল, আমি বসের কাছে দিছি। বস ইনশাল্লাহ আমার এই কাজগুলা ইনশাল্লাহ। যাক, ভিডিও দেখেন কবে থেকে বলছেন? ভিডিও থেকে 2022 সাল থেকে। 2022 সাল থেকে? জি। ওরে বাবা রে, তার মানে 22 সাল থেকে দেখেন, মানে প্রায় 3 বছর আগে। 3 বছর আগের থেকে। ও, আপনার বাড়ি হচ্ছে যে চাঁদপুরে? চাঁদপুর জেলা, শিমুল ভাইয়ের পাশের ইউনিয়ন আমার। আচ্ছা আচ্ছা, শিমুল ভাইয়ের পাশের ইউনিয়ন হচ্ছে যে আপনার বাড়ি? জি, ওনার হলো 10 নং ইউনিয়ন, আমার হলো 9 নং ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, পাশাপাশি আছে। শিমুল ভাইয়ের সাথে পরিচয় আছে? শিমুল ভাইয়ের সাথে আগে যখন প্রথম শিমুল ভাইয়ের 1800-900 ফলোয়ার ছিল, তখন থেকে আমি লাইভে, সাব্বির ভাই লাইভে উঠতাম। আচ্ছা আচ্ছা, কথা বলতাম, সাব্বির ভাই, রতন ভাই, আমরা অনেকক্ষণ মজা করতাম লাইভে এসে। পরে আমি আসলে যে কোনো কারণবশত আমি মানে পেজটা, ওই যে আগের পেজটাই হয়ে যাওয়ার পরে নতুন পেজটা আবার খোলার পরে এখন আবার মাঝে মাঝে উঠি। আবার এই আজকে প্রায় মাসখানিক আমি লাইভে উঠি না, ভাইদের সাথে কথা বলি না, সাব্বির ভাইয়ের সাথে, রতন ভাইয়ের সাথে। তার মানে সবাইকে চিনেন? জি, এমনি ইমেল ইয়াতে আপনার জ্যোতি ভাই, তারপর কাদের ভাই, সবার সাথে কথা হয়, মানে হোয়াটসঅ্যাপে, তারপরে ইমোতে কথা হয়, সবার সাথে কথা হয়। সবার সাথে সম্পর্ক ভালো, সম্পর্ক আছে। এটাই, কারোর সাথে শত্রুতা করার দরকার নেই, সবসময় এই কথাটাই বলে। এখন থাকেন হচ্ছে কোথায়? সিলেট? সিলেট শ্রীমঙ্গলে। আচ্ছা আচ্ছা, কি চাকরি করেন? চাকরি করতাম, আর প্লাস বোনের বাড়ি শ্রীমঙ্গলে ছিল, ঢাকাতে জব করতাম। এখন যেহেতু প্রবাসে চলে যাব, সৌদি আরবে যাব, এই জন্যে আমার 12 তারিখে ফ্লাইট, এই জন্য চলে আসলাম বসের সাথে। এই মাসের 12 তারিখে? জি, এই মাসের 12 তারিখ। কয় তারিখ? আজকে 10 তারিখ। আজকে 10 তারিখ, 2 দিন। তার মানে 2 দিন পরে আপনি সৌদি আরব চলে যাবেন? জি জি। তো এখন তো আপনার গোছানোর দরকার, কাপড় চোপড় গোছাবেন, ওগুলা সব গোছাই আছে, মার্কেটারে সব শেষ। তারপর আমার চাওয়া পাওয়াটা হলো আমি আপনার সাথে কখন দেখা করব, কখন আমার এই কাজগুলা সলভ করব, এটাই আমার চাওয়া পাওয়া ছিল। একটা চিন্তার মধ্যে আছে। জি, এটাই আমার খালি এটাই দেখা হয়। আচ্ছা যাক ভাই, আসছেন, অবশ্যই শুভকামনা থাকবে। 2 দিন পরে সৌদি আরব চলে যাবেন। এখন এখান থেকে কি চাঁদপুর যাবেন না সিলেট যাবেন? না, এখান থেকে সিলেট যাব। এখন থেকে আবার সিলেট যাবেন? সিলেট যাব এখন। আপনি সিলেট থেকে বিদেশ যাবেন? সিলেট থেকে চাঁদপুর আসবো। ও, চাঁদপুর যাবেন আবার? ওইখান থেকে এবার বিদেশ? না, মানে চাঁদপুর থেকে সিলেট গেছি, আর সিলেট থেকে চাঁদপুর যাব না। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে চলে যাব ঢাকায়। সিলেট থেকে যাবেন ঢাকায়? ঢাকায় চলে যাব, ঢাকায় যেয়ে পরে বাইরের বাসা থাকবো, পরে এয়ারপোর্ট চলে যাব। আচ্ছা যাক, এখন আপনার যে ফেসটা রয়েছে এটা হচ্ছে নূর ভাই সাহেব নাকি? জি, নূর ভাই সাহেব 02। নূর ভাই সাহেব 02। তো মোটামুটি ফলোয়ার তো অনেক পাইছেন, 20,000 মতো ফলোয়ার অর্জন করছেন। ফলোয়ার গুলো কিভাবে বাড়লো? ফলোয়ারগুলো বাড়লো, আমি আসলে আমার আরেকটা পেজ ছিল, এটা সবাই জানে, ডুয়েট পানিবিডি। ওটা তো ফলোয়ার প্রথম আমার 1 সপ্তাহের মধ্যে প্রায় 3-4টা ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হয়ে কিন্তু ফলোয়ার অর্জন করতে পারিনি, প্রায় মাত্র 2,500 ফলোয়ার আসছে, ওটার থেকে বেশি ফলোয়ার আসেনি। পরে ওই পেজটা ডাউন হয়ে যাওয়ার পরে আমি আবার নূর ভাই সাহেব পেজটা খুললাম। এটা খুলছেন? জি, সেকেন্ড এটা খুললাম। এটা খোলার পরে এটা রিসেন্টলি আজকে মনে হয় গত 15-20 দিন ধরে এটা ভাইরাল হয়েছে, আগে ছিল না। আগে ভাইরাল ছিল না? ছিল না, এই 15-20 দিন ধরে ভাইরাল হয়ে মোটামুটি এটা 100 ফলোয়ার থেকে ইনশাল্লাহ এখন প্রায় 21,000 সুইসি হয়ে গেছে। যাক, 20,000 ফলোয়ার আমরা এখানে দেখতে পারতেছি। আমরা দেখি আপনার এখানে কোন জাতীয় ভিডিও ভাইরাল হয়েছে, এগুলো আমরা একটু লক্ষ্য করে দেখি। এখানে আপনি ফিনে রাখছেন হচ্ছে 3টা ভিডিও নাকি? জি। আর আপনি ডুইট ভিডিও নিয়ে কাজ করেন? জি, ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন। এখানে 3টা ভিডিও আমরা দেখতেছি খুব ভাইরাল হয়ে গেছে। এখানে একটা ভিডিও আছে হচ্ছে যে 4.3 মিলিয়ন, তার মানে 43 লক্ষ ভিউ আসছে। একটাতে 43 লক্ষ ভিউ আসছে। আর একটা ভিডিও আছে এখানে 1.7 মিলিয়ন ভিউ, তার মানে এটাতে আছে 17 লক্ষ ভিউ আসছে। আর এখানে আরেকটা ভিডিও আছে 1.4 মিলিয়ন, 14 লক্ষ ভিউ আসছে। আরো আছে 1.7 মিলিয়ন, আরো আছে 3-4টা ভিডিও আছে। আচ্ছা, নিচে আরো ভিডিও ভাইরাল আছে, 8 লাখ, 3 লাখ, 4 লাখ, 2 লাখ এরকম করে আছে। এরকম করে অনেকগুলো ভিডিও ভাইরাল আছে। জি, এরকম এই যে দেখতেছি আমরা, এই ভিডিওটা প্রায় 4 লাখ, এটাও প্রায় 1.5 লাখ, এটা 3 লাখ। অনেকগুলা ভিডিও আপনার ভাইরাল আছে, তার মানে ডুইট ভিডিওতে ভিউ আসে? জি, আলহামদুলিল্লাহ, ডুইট ভিডিও ভাইরাল হয়। জি জি। আচ্ছা যাই হোক, সবই আপনার গাইডলাইন মেনে কাজ করছি, এই জন্য ইনশাআল্লাহ হচ্ছে।
আচ্ছা যাই হোক, এখনো মনিটাইজেশন আসে নাই? মনিটাইজেশন ওই যে বললাম ইনস্টিমেট আসছে, হ্যাঁ। আজকে 15 দিন হয়েছে, হঠাৎ করে এই গত পরশুদিন দেখি দুইটা পেজের থেকে ইনস্টিমেট চলে নিয়ে গেছে। গেছে। জি আগস্টের পর তো এগুলো আর থাকবে না। জি ফেসবুকে অ্যাডস অন রিলস ইনস্টিমেট এগুলা সম্পূর্ণ নিয়ে যাবে, এগুলো রাখবে না। তো এই কারণে যাদেরকে সেটআপ গুলো দিছিল এদের হয়তো বা দিছে, এই কারণে দেখা যাচ্ছে যে একটা সত্য পূরণ হয়েছে, এই কারণে ইনস্টিমেট এর সেটআপটা আসছে। দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য ছবি, পোস্ট, লং ভিডিও, শর্ট ভিডিও সবকিছুই লাগে, অথবা সত্য কিছু বাকি থাকলে তখন একটা জিনিস দেখায় আমাদেরকে, সেটাই ইনস্টিমেট এর সেটআপটা চলে আসে। তো এই হিসাবে আপনারাও আসছিল, এখন যাদের আসছিল সবাই নিয়ে গেছে। কারণ হচ্ছে যে এবার এসে আগস্টের আগে মাঝখান দিয়ে আমরা দেখতাম যে এক রাতের ভিতরে কয়েক লক্ষ কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিত। জি জি এই যে কিছুদিন আগে গেছে না, এই দাফটা গেছে প্রায় 6টা দাফ পর্যন্ত গেছে, 6টা দাম। যে এক রাতের ভিতরে হাজার হাজার আইডিকে একসাথে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে। এইভাবে 6টা পর্যন্ত দাপ গেছে। আগস্টের আগে আশা করি আর কেউ মনে হয় যেন বাকি থাকবে না। জি মানে আমার যেটা ধারণা যে আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন মনে হয় এবার সবাইকে দিয়ে দিবে। তারপরে যখন ভাইয়া ইনস্টিমেটটা আসছিল তখন আমি সেটআপে ক্লিক করছি, লার্ন মোডে চলে গেছে। আচ্ছা, ওইটা লার্ন মোড়ে আছে, সেটআপ ওইখানে করা যায় না, ওইখানে সেটআপের কোনো অপশন নাই, কারণ ওইটা তো নাই, ফেসবুকে তুলে দিছে। কারণ ফেসবুকে শুধু একটাই মনিটাইজেশন টাইপ আছে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন টাইপের সেটআপ আসছে মানে আপনি মনিটাইজেশন পাইছেন। এছাড়া অন্যগুলা যদিও আসে আপনি পান নাই, দিবে না সেটআপে করার অপশন। তো এখানে আমি আপনার এখানে দেখলাম যে এখানে 3টা ভিডিওর ভিতরে আমরা 3টা ভিডিও একটু রিভিউ করি। আপনাদের এখানে 3টা ভিডিও ভাইরাল আছে। প্রথমত আছে এটা হচ্ছে 43 লক্ষ, এটা হচ্ছে 43 লক্ষ ভিউ আসছে। এটা হচ্ছে গরু ফাসার হচ্ছে নদী দিয়ে এমন একটা ভিডিও আপনি রিভিউ করছেন, যেটা হয়তোবা যে টাইমে ট্রেন্ডিং চলতেছে, জি জি এই কোরবানির আগে দিয়ে ভাইরাল চলতেছে, ঠিক তখনই আপনি এই ভিডিওটাকে ডুইট করছেন। একদম সময় উপযোগী, একদম দেখা যাচ্ছে যে ট্রেন্ডিং একটা টপিক। এটা কোরবানির 2 দিন আগে মারছিলাম। মানে এই সময়টার ভিতরে যদি গরুর ভিডিও দেওয়া হয় সেগুলো ভাইরাল হয়। আর আপনি বিশেষ করে ভিডিওর ভিতরে তুলে ধরছেন যে চোরা কারবারে গরুগুলা নিয়ে আসছে, চুরি করে নিয়ে আসতেছে, এই হিসাবে আপনি একটা ভিডিও করছেন। তো ভিডিওটা দেখা যাচ্ছে যে ভাইরাল হয়ে গেছে, মানুষের ভিডিওটা দেখছে, এই কারণে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তো এটা আমরা ঠিক আছে, এটার ভিতরে কোনো ধরনের কোনো সমস্যা নাই। তো এরপর আমরা আরও 2টা ভিডিও আছে, সেইগুলো একটু দেখি। আরও 2টা ভিডিও আপনার ভাইরাল আছে। এখানে একটা ভিডিও আমি একটু আগেও দেখছিলাম, এই যে ভিডিওটা যেমন জাপসা নাকি, একদম বুঝাই যান না, বোঝা যায় না, একদমই জাপসা একটা ভিডিও। আর একটা জিনিস হচ্ছে যে ভিডিওটার ভিতরে মারতেছে, সরাসরি মারতেছে। এটা কিন্তু ছবির অভিনয় না, জি জি জি, এটা কিন্তু নাটকের অভিনয় না, সরাসরি মারতেছে সেনাবাহিনী। হ্যাঁ, এই ভিডিওটার ভিতরে 2টা জিনিস লঙ্ঘন করা হয়েছে, ফেসবুকের আইন 2টা আইন লঙ্ঘন করা হয়েছে। একটা হচ্ছে সেনসিটিভ কন্টেন্ট, এটা যেটা সরাসরি মারতেছে, এভাবে সরাসরি মারা ভিডিওগুলো ফেসবুকে খাই ফেলে। তবে আপনার ভিডিওটা যদি ক্লিয়ার থাকতো তাহলে আপনাকে স্ট্রাইক দিত। ভিডিওটা ক্লিয়ার নাই বিদায় এখানে স্ট্রাইক পড়ে নাই, কথা বুঝছেন, গোলা বিদায়। আর গোলা ভিডিওটা হচ্ছে গোলা, এই কারণে এটা গোলা ভিডিও হওয়ার কারণে এটা রিইউজ কন্টেন্ট। একত এটা রিইউজ কন্টেন্ট, দ্বিতীয়ত হচ্ছে যে এটা সেনসিটিভ কন্টেন্ট। এখন ভিডিওটাতে ভিউ আসছে কত, 17 লক্ষ ভিউ আসছে। এখন ভিডিওটা সম্পর্কে আমি আপনাকে ক্লিয়ার জানাইলাম ভিডিওটাতে কি সমস্যা। এখন এবার কি রাখবেন না ডিলিট করে আপনার ব্যাপার, বস এটা আপনি যেটা বলবেন ওইটাই। আমি বলবো না যে আপনি ডিলিট না, এটা ডিলিট করতে হবে, আমি আপনাকে ভুলটা ধরে দিচ্ছি। জি, হয়তোবা ভিডিওটা আপনার কাছে ভাইরাল হয়েছে। এখানে বস আসছি তো আপনার কাছ থেকে, আমরা আমাদের যে বিষয়গুলো এগুলো জানার জন্য, এখান থেকে খুঁটিনাটি বিষয় আমরা জানি না, এই জন্য এখানে আসছি। আপনি যেহেতু বলছেন এটা সেনসিটিভ, তাহলে এটা আমার এখানে রাখা কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, ভিডিওটা 2টাই জিনিস, একটা রিইউজ, একটা হলো সেনসিটিভ কন্টেন্ট। এখন এবার আপনি ভালো জানেন, ভিডিও ভাইরাল করছেন কষ্ট করে। এরপর আরেকটা ভিডিও আছে, আমরা সেটাও দেখি। হ্যাঁ জি, আরেকটা ভিডিও আছে, সেটাও দেখি। কারণ হচ্ছে যে যদি মনিটাইজেশনের আশা করেন জি, তাহলে অবশ্যই ডিলিট করা লাগবে। আরেকটা ভিডিও হচ্ছে যে এটাও কিন্তু ভাইরাল চলছিল। বাংলাদেশের সেনাপ্রধানে যখন একটা বক্তব্য দিল, ওই বক্তব্যটার সাথে সাথে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছিল। আর সেনাপ্রধানের যে কথাটা বলছিল এটা সম্পূর্ণ ফাও একটা কথা বলছিল। কারণ আজ পর্যন্ত বাংলাদেশে সেনাপ্রধানে কোনো একটা কথা বললে সেটা এইভাবে কোনো অনলাইন ভিত্তিক কোনো টিভি চ্যানেল এইভাবে প্রচার করে না। এইবারের এই কথাটা যেভাবে প্রত্যেকটা টিভি চ্যানেল প্রচার করছে, পরবর্তীতে কয়েকদিন পরে তার এটা ফাও হয়ে গেছে। আর আপনার এটাই কারণে ফলস ইনফরমেশন ভিডিও, আচ্ছা আচ্ছা, ফলস যে ইনফরমেশনটা দিছেন ভিডিওতে, ভিডিওটা যেই কারণে ভাইরাল হয়েছে, এই কারণে ভিডিওটা ফলস ইনফরমেশনের ভিডিও। এখন এই ভিডিওটার দ্বারা কি বোঝানো হয়েছিল তখন, যে বাংলাদেশ দখল করতেছে, করতেছে আপনার আমেরিকার সেনাবাহিনী আসি
আরাকান আর্মিরা আসি ওই অঞ্চলটা কি করছে, দখল করছে। এখন বাস্তবে কি দখল করছে এটা? না না, এখন বাস্তবে দখল হয়েছে না, দখল হয়নি, দখল হয় না। কিন্তু এটা বাংলাদেশের যে সেনাপ্রধান আছে তার এটা একটা কারসাজি। আচ্ছা, সেটা চালাকি করে ভিডিওটারে এমন ভাবে হাইলেসে নিয়ে আসছে, এমন ভাবে হাইলেসে নিয়ে আসছে, সারা বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ায় এই ভিডিওটা প্রচার করছে, খবরটা প্রচার করছে। আপনিও অতি উৎসাহিত হইয়া, আমিও করছি, অতি উৎসাহিত হইয়া আপনিও ভিডিওটা কি করছেন, ডুইট বানাইছেন। এটা ফলস ইনফরমেশন, এটা মিথ্যা একটা তথ্য, এই কারণে আপনাকে মনিটাইজেশন দিবে না। আচ্ছা, এবং কি বড় বড় টিভি চ্যানেল, বড় বড় পেজ যাদের আছে, কারো পেজের ভিতরে এই ভিডিও আপনি পাবেন না। এখন তখন ভাইরাল হয়েছিল, তখন যখন গুজবটা চলতেছে তখন এটা ভাইরাল ছিল, সবাই দেখছে, কিন্তু পরবর্তীতে যখন এটা প্রমাণ হইল যে এটা ফাউ একটা নিউজ, ফলস একটা ইনফরমেশন, যারা মোটামুটি ফেসবুক সম্পর্কে জানে তারা এই ভিডিওটা রাখবে না কোনো অবস্থাতে। এখন বাকিটা আপনার হিসাব, আপনারা বিবেচনা আছে, ভিডিও থাকুক, সমস্যা নেই। এবার আপনি যাচাই বাছাই করে দেখবেন, যদি এটা ফলস ইনফরমেশনের ভিতরে পড়ে তাহলে সেটা আপনি রাখার দরকার নেই। আপনার গাইডলাইন মেনে কাজ করে যাচ্ছে 2022 সাল থেকে, ওইভাবে আমরা যেটা বলবেন ওটাই করতে হবে আমরা। এখন এটা আমি প্রমাণও দেখাচ্ছি, তখন এটা ভাইরাল ছিল, বাংলাদেশের এই অংশ দখল করে ফেলাইছে, এরকম একটা নিউজ ছড়াইছে, কিন্তু পরবর্তীতে তো প্রমাণ হয়েছে যে এটা ফাউ, মিথ্যা একটা তথ্য। তাহলে এটা মিথ্যা তথ্য হয়ে গেছে না, ফলস একটা ইনফরমেশন হয়ে গেছে। তাহলে ভিডিওটা এখন এখানে আছে মানে এটা ফলস ইনফরমেশন ভিতরে পড়তেছে। তাহলে আপনার এখানে 3টা ভিডিও ভাইরাল ছিল, এর ভিতরে 2টা ভিডিওর ভিতরে আমি আমার হিসাবে ইস্যু দেখতে পারতেছি। এখন ভিডিওটা শুধু 1-2 মানুষে দেখবে না, ভিডিওটা হাজার হাজার মানুষে দেখবে। এখানে তো লুকে কথা বলতেছি না, ফোনে চা দোকানে বসে আপনাকে বলতেছি না ভাই, এরকম কিছু বলতেছি না, সরাসরি বলতেছি। ভিডিওটা হাজার হাজার মানুষে দেখতেছে, আর প্রমাণও দেখাচ্ছি যে এটা ফলস ইনফরমেশনের ভিতরে পড়তেছে। এবার বাকিটা আপনার উপর, আপনি কি রাখবেন না ডিলিট করবেন সেটা বিবেচনা করবেন আপনি। কথা ঠিক আছে ভাই? তো এই 2টা ভিডিও আমি দেখলাম, যাতে ফেসবুকে ভাইরাল ভিডিওগুলো বেশি অ্যানালাইসিস করে। ভাইরাল যে সমস্ত ভিডিওগুলো থাকে, যেমন টিকটকেও ইউটিউবেও যেগুলো ভাইরাল ভিডিও থাকে, যেগুলো থেকে ফলোয়ার আসে, যে সমস্ত ভিডিও থেকে ওয়াচ টাইম আসে, তো এইগুলো একটু বেশি অ্যানালাইসিস করে দেখে যে এগুলোর ভিতরে কোনো সমস্যা আছে কিনা। যদি ভাইরাল ভিডিওতে যদি সমস্যা থাকে তাহলে আপনাকে মনিটাইজেশন দিবে না। আর যদি ভাইরাল ভিডিওগুলো যদি পারফেক্টলি হয়, তো এই হিসাবে আপনি একটু যাচাই বাছাই করে দেখবেন। ভিডিওগুলো যে করতেছেন করেন, সমস্যা নেই, তবে ভিডিওতে অতি উৎসাহিত হইয়া ফলস ইনফরমেশন দিবেন না কোনো সময়। যেমন আপনার কাছে প্রমাণ নাই, এখন আপনার কাছে প্রমাণ নাই, এখন যদি বলেন যে হাসনাত আব্দুল্লাহ, যদি বলেন যে সার্জিস নাহিদ এই 10 কোটি টাকা মারিয়া দিছে, এরকম ফলস ইনফরমেশন দেওয়া যাবে না। ফলস ইনফরমেশন দিছেন, ভিডিওটা আজকে না হোক কালকে না হোক, একদিন না একদিন এটার দ্বারা স্ট্রাইক এসে আপনার মনিটাইজেশন চলে যাবে, স্ট্রাইক আসবে আপনি যদি ফলস ইনফরমেশন দেন। কথা কি বুঝছেন? ফলস ইনফরমেশন দেওয়া যাবে না, যাতে আমরা এখানে রাজনীতি করতে আসিনি। না, তাকে আমি ছোট করার জন্য, হেয় করার জন্য, ধ্বংস করার জন্য আমি তার বিরুদ্ধে একটা বানোয়ার একটা কথা বলে দিলাম, বিষয়টা এমন না। দেখিয়েন সাংবাদিক ইলিয়াস হোসাইন, এরপরে ফিনাকি, এরা যখন ভিডিও বানায়, এরা বেশিরভাগ সময় সত্যগুলাই তুলে ধরে, কিন্তু মাঝে মধ্যে আবার সবগুলো সত্য তাও না, 2 নাম্বারই কথা বলে, মানুষের বিশ্বাস করে বেল লেগা। ফলস ইনফরমেশন তারাও দেয়, কিন্তু তারা কিভাবে দেয় জানেন? ঘটনাটারে এমনভাবে ফেঁসাইব, ঘটনাটারে এমনভাবে উপস্থাপন করবে, নানান ধরনের তথ্য মাইরা, এটা যদি মিথ্যা তথ্য হয় এটা সঠিক হয়ে যায়। কেন জানেন? এটারে ফেঁসাইতে ঘুরাইতে কথাগুলারে, ওইটা আর ওই ফেসবুকে সরাসরি এটারে আর ফলস ইনফরমেশন ধরতে পারে না। মানে এমনভাবে তারা এটারে ঘুরাই ফেলায়, প্রমাণ দেখায়, কিন্তু সেটা মিথ্যা হলেও এটা আর ধরতে পারে না। কিন্তু আমরা তো দেখা যাচ্ছে যে সোজা সিধাভাবে ভিডিও বানাই, সরাসরি একটা কথা বলে দিচ্ছি, এই কথাটা এখন যদি ফলসের মধ্যে পড়ে যায় আমাদের জন্য সেটা বিপদ। এখন তারা একটা ভিডিও বানায়, লং একটা ভিডিও বানায়, ভিডিওটা হয় প্রায় 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার মতো হয়, তখন তারা কথাগুলো ফেঁসায় বেশি, যুক্তি দেখাইতে যায়, কারণ তাদের কথার ভিতরে তো রস আছে, তাদের কথার ভিতরে মধু আছে, তারা যাই কিছু বলে সেটা মানুষে বিশ্বাস করে। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে আগে থেকেই তারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ভিডিও বানাই আসছে, অন্যায়ের বিরুদ্ধে ভিডিও বানাই আসছে, ঠিক আছে আমি মানলাম, তাহলে 100টা যদি তারা যদি ওয়ার্ড যদি বাইর হয়, সেখান থেকে কি একটাও কি মিথ্যা হয় না?
অবশ্যই একটা হইলেও মিথ্যা হয়, তবে সেটা মিথ্যার আড়ালে আর আসে না, এটা হইলো ওটা ভিতরে হ্যাঁ এটা ঢুকে যায়। 100টা কথার ভিতরে একটা যদি মিথ্যা পড়ে সেটা ঢুকে যায়, সেটা ফলস ইনফরমেশন হিসাবে আসে না। 100টার ভিতরে যদি 80টা মিথ্যা চলে আসে তখন যায় এটা ফলস ইনফরমেশনের ভিতরে পড়ে। 100টার ভিতরে কয়েকটা মিথ্যা বইরা দেয়, এটা চলে যায়, এটা কোনো সমস্যা না। ওই মিথ্যা সত্যের ভিতরে এটা ঢাকা পড়ে যায়। এই কারণে ওই ভিডিওগুলা ফলস ইনফরমেশনের ভিতরে পড়ে না। কারণ আমরা যখন একটা ডুইট ভিডিও বানাচ্ছি আমাদের এখানে সর্বোচ্চ ওয়ার্ড থাকে 5টা থেকে 10টা। এই যে ভাই দেখেন কত দারুণ একটা ভিডিও, এই লোকটা এই কাজটা করতেছে, এইভাবে কাজটা হয়েছে, 10 সেকেন্ডের ভিতরে মাত্র 10টা ওয়ার্ড বলি আমরা, 10টা ওয়ার্ড বলি। এই 10টা ওয়ার্ডের ভিতরে আমি যদি এখন যদি একটা ভিডিও বানাই, এই যে ভাই দেখেন নাহিদ হাসান 400 কোটি টাকা মাইরা দিছে, উদাহরণস্বরূপ বলতেছি, এই যে ভাই দেখেন নাহিদ হাসান 400 কোটি টাকা মাইরা দিছে, ফকিরের পোলা এখন কোটিপতি হয়ে গেছে। দেখেন এই কথাটা যদি বলি পুরাটাই ফলস ইনফরমেশন, মানে কতটুকু, এটা তো বিশাল লং একটা লং না, আমি যে কথাটা বলছি এটা ছোট্ট একটা বিষয়, এটা যদি লং বইলা যদি আজকে যদি ঘুরে ঘাড়ায় বলতাম তাহলে যাই এটা মিথ্যাটা হ্যাঁ ঢুকে যাইতো। মাত্র কথাই বললাম 4-5টাই ফলস ইনফরমেশন, তাহলে কি আমার স্ট্রাইক দিবে না? অবশ্যই 100% আমাকে স্ট্রাইক দিবে। তো এই কারণে ফলস ইনফরমেশন, মিথ্যা তথ্য ভিডিও বানানো যাবে না। অনেক ভাই বন্ধু ভিডিওটা দেখতেছে, অনেক কথাই বলতেছি, আবার দেখেন একটা ওয়ার্ড 2টা ওয়ার্ড কাইডা সিরিয়া আবার এটা নিয়ে আবার গুজব ছড়াই দিয়েন না যে সাইফুল এই কথাটা বলছে, এগুলো বুঝানোর খাতিরে বলছি, যাতে আমাদের টিপসের ভিডিও। অনেক ভাই বন্ধু রয়েছেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, অনেক ইউটিউবার রয়েছেন, বিষয়গুলো জানতে হবে, বুঝতে হবে। তো এই কারণে বলতেছি ওইভাবে কাজ করা যাবে না। আর আপনার এখন দরকার হচ্ছে মনিটাইজেশনের, আপনি ফুল চেক করবেন। জি, আপনার ভাইরাল ভিডিওর এই অবস্থা, তাহলে আপনি সম্পূর্ণ আপনার ভিডিওগুলো চেক করবেন একটু। জি, আপনার প্রতি আমার এটা অনুরোধ থাকবে যে একদম শুরু থেকে এই পর্যন্ত আপনি চেক করবেন যে আপনার এখানে এই যে আমরা যে ভাইরাল ভিডিওগুলোর কথা বললাম, আপনার 2টা ভাইরাল ভিডিও আমার কাছে সেনসিটিভ কন্টেন্ট মনে হয়েছে। একটা হচ্ছে ফলস ইনফরমেশন, ফলস ইনফরমেশন হচ্ছে যে সেনাবাহিনীরটা, আর হচ্ছে যে এটা হচ্ছে সেনসিটিভ কন্টেন্ট মারামারিরটা। তো এই আর যেটা 43 লাখের এটা ঠিক আছে, গরুগুলো আসতেছে এটা ঠিক আছে। তো এইভাবে আপনি আপনার যে ভিডিওগুলো আছে পিছনের দিকে যে ভিডিওগুলো আছে না, এগুলাকে আপনি একটু অ্যানালাইসিস করবেন, একটু দেখবেন। আর আপনি বিশেষ করে রাজনৈতিক বিষয়গুলা একটু বেশি ডুইট বানাচ্ছেন। জি জি জি, রাজনীতি বিষয়গুলো বেশি দিন টিকতে পারবেন না। জি, এই রাজনৈতিক বিষয়গুলোকে নিয়ে যদি বেশিরভাগ যদি ভিডিও বানান, এই অনলাইন জগতে বেশি দিন টিকতে পারবেন না, যে কেউ আপনার উদাও করে দিবে। কারণ রাজনৈতিক বিষয় নিয়ে যদি কথা বলতে হয় আপনাকে, তখন ক্ষমতাশালীর বিরুদ্ধে কথা বলা লাগবে। অপরাধ কে করে? যার ক্ষমতা আছে সে করে, যার ক্ষমতা থাকে না সে অপরাধ করতে পারে না। আমি এবারে সবাই নিয়ে করতেছি, আমি এই কথাটা ক্লিয়ার বলতেছি এই ভিডিওতে। অপরাধ কে করে? ক্ষমতা কে খাটায়? যার ক্ষমতা আছে, যে অপরাধ করে টিকতে পারবে, বাঁচতে পারবে, সে অপরাধ করে। আর ক্ষমতাশালী দল যারা থাকবে তারাই অপরাধ করে। আর আপনি যদি ভিডিও বানাইতে হয় তাদের বিরুদ্ধে বলা লাগবে, তাদের বিরুদ্ধে বলে বাংলাদেশে ঠিক আছে না, এটা বাংলাদেশ, এটা অন্য কোনো দেশ না। আমরা সরকারের বিরুদ্ধে সমালোচনা করে বাঁচি যাবেন, এই সুযোগটা বাংলাদেশে নাই। সেটা আমরা বিগত আজকের বয়স যা হয়েছে এই পুরাটাই দেখতেছি এই অবস্থা। যারা ক্ষমতা থাকবে তাদের বিরুদ্ধে কোনোদিন কথা বলা যাবে না। এটা হচ্ছে বাংলাদেশ। সাধারণ মানুষের বাংলাদেশের দাম নাই, যে দলেই আসবে আসুক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তত্ত্বাবধায়ক সরকার বলেন, প্রধান উপদেষ্টার দল বলেন, যেই দলে আসবে আসুক, এখানে আপনি যারা ক্ষমতা থাকবে তাদের বিরুদ্ধে কথা বলে বেশি দিন অনলাইনে টিকতে পারবেন না। তো আপনি রাজনৈতিক বিষয়গুলোকে কম ফোকাসে আনবেন। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু ফানি ভিডিও বানাই। একটা মেয়ে সুন্দর বিয়ের আসনে একটা ঘটনা ঘটছে সেটাকে নিয়ে কথা বলি, কেউ একটা ফানি ভিডিও বানাইছে সেটাকে নিয়ে রিয়াকশান দিই, একটা ঘটনা ঘটে গেছে ছোটোখাটো, এইগুলোকে নিয়ে আমি টুইট ভিডিও বানাই। এটা সত্য কথা বলছেন ভাইয়া, কারণ আমার ম্যাক্সিমাম যেগুলা বিষয় হয়েছে এগুলো ভাইরাল হয়েছে, রাজনৈতিক বিষয়গুলো ভাইরাল হয়েছে। আপনার এখানে ভিডিও 80% ভিডিও রাজনৈতিক বিষয় ভাইরাল। আপনার ফেসটা দেখার পরে বুঝছি এখানে আপনার যতগুলো ভিডিও আছে 80% ভিডিও হচ্ছে রাজনৈতিক ভিডিও। জি, আর রাজনৈতিক ভিডিও আপনাকে ভাইরাল করতে হলে ক্ষমতাশালী দলের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে, রাইট? কারণ অপরাধ করে কে? ক্ষমতাশালী লোকের দল যারা থাকে তারাই করে, অপরাধ করে। দুর্বল মানুষে অপরাধ করার সুযোগ নেই। যার ক্ষমতা নাই সে কিভাবে অপরাধ করবে? যার ক্ষমতা থাকে সে অপরাধ করে। কথাটা আপনাকে বুঝতে হবে। এই যে এখানে যে ফানি একটা ভিডিও বানাইছেন, এটা আমিও বানাইছি, আপনিও বানাইছেন। এটা একটা ফানি ভিডিও, ঠিক আছে, একটা মজার একটা ভিডিও, এটা আমিও বানাইছি, আপনিও বানাইছেন। যে ছেলেটা পাহাড়ের ভিতরে গাছগুলোকে ফেলে দিছে, ওইখানের জায়গাটা আবহাওয়াটা এমনই যে এগুলো আবার রিপ্লাই উঠে যায়, ওইখানে নিচের দিকে পড়ে না।
করে না, আবহাওয়াটা ওইখানে ওই রকমই, কিন্তু আমরা এটাকে চালাই দিছি আল্লাহর কুদরত হিসাবে, ওইভাবে চালাই দিছি যাতে ভিডিওটা ভাইরাল হয়। কিন্তু এখানে ভিডিওতে প্রমাণও আছে যে অটোমেটিক উঠতেছে, এটা ফলস ইনফরমেশন না, এটা ফানি একটা ভিডিও। কথা বুঝছেন? আপনাকে আগে বুঝতে হবে কোনটা ফানি, কোনটাতে আপনার ফলস ইনফরমেশন দিচ্ছেন, কোনটাতে ফানি ভিডিও ক্যাটাগরিতে আপনি কথা বলতেছেন, বিষয়গুলো আপনাকে বোঝা লাগবে। এখন আমি রাজনৈতিক একটা বিষয়কে ফানির মতো করিয়া, ফানি কমেডি ভিডিওর মতো করিয়া 2-4টা কথা বলে দিয়ে চালাই দেওয়া যাবে না রাজনৈতিক ইস্যুটা। কিন্তু ফানি একটা ভিডিও আমি 2-4টা ভঙ্গিমা করে কথা বলি চালাই দিতে পারবো, রাইট। কথাটা বুঝছেন ভাই? তো এই নিয়মগুলো মেনে আপনাকে কাজ করা লাগবে। আপনার প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনার এই ফেজের ভিতরে যতগুলো ভিডিও আছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সবগুলো চেক করবেন ভাই। মনিটাইজেশন পাওয়ার জন্য হাজার হাজার ভিডিওর দরকার হয় না, একটা ভিডিও যথেষ্ট। গত 2 দিন আগে একটা ভিডিও বানাইছি আমরা গাজী মাসুদ ভাইকে নিয়ে, আর একটা ফেজের ভিতরে শুধুমাত্র একটা ভিডিও 2 কত না জানি ভিডিও হইছে 2,38,000 মতো তার ফলোয়ার ছিল। এটা 6 বছর বসে রয়েছে, কোনো কাজ করে না। হঠাৎ করে একটা কফি একটা ভিডিও মাইরা দিছে, ভিডিওটার ভিতরে 60,000 এর মতো ভিউ আসছে। আমি দেখছি 60,000 মতো ভিউ আসার কারণে, তার একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে তাকে কন্টেন্ট মনিটাইজেশন, ওই ভিডিওটা আমিও দিছি। আচ্ছা, আপনিও দিচ্ছেন ভাইরাল ভিডিও। তো এই কারণে বলতেছি যে এখানে আপনার এখানে 500-600 মতো ভিডিও আছে, 500-600 মতো ভিডিও এখানে লাগে না। কথা বুঝছেন? 500-600 মতো ভিডিও একদমই লাগবে না। আপনি এগুলা কাটে ফেলবেন, এগুলা কাটেন, কাটার পরে আপনি ভালো যেগুলা ভালো কোয়ালিটির 5-10টা রাখেন না ভাই। আর ডুইট ভিডিও তো ভাইরাল হয়, এটা তো প্রমাণ পাইছেন, রাইট। 100% ডুইট ভিডিও ভাইরাল হবে। একটা ডুইট ভিডিও ভাইরাল এত পরিমাণ হবে আপনি কল্পনাও করতে পারবেন না। তো এখানে ফলস ইনফরমেশন, সেনসিটিভ কন্টেন্ট এগুলো রাখার দরকার নাই। আপনার প্রতি আমার অনুরোধ হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ফেজটা অ্যানালাইসিস করে যেটা আপনার কাছে সন্দেহ মনে হবে সেটা ডিলিট করে ফেলেন। মনিটাইজেশন পাওয়ার জন্য 2-5টা অ্যাক্টিভ ভিডিও হলে যথেষ্ট, 5টার মতো ভিডিও অ্যাক্টিভ হলে যথেষ্ট, আর লাগবে না। তো এইখানে আজকের ভিডিওতে যে তথ্যগুলো আমরা তুলে আনলাম, যে কথাগুলো বললাম, এর আগে কোনোদিন কোনো ভিডিওতে এই তথ্যগুলো আসে নাই, কিন্তু আমার চোখের সামনেও এই ধরনের ফেজ আসেনি। কথাটা ক্লিয়ার ভাই? জি জি। আপনি যে রাজনৈতিক বিষয়গুলোকে নিয়ে ভিডিও বানাচ্ছেন, এইভাবে আর কেউ এককভাবে ভিডিও বানায় নাই, কথাগুলো বলার সুযোগও পাইনি। আজকের ভিডিওতে সেগুলো বললাম, ক্লিয়ার বললাম। তারপর আপনি একটু দেখবেন, সম্পূর্ণ ফেজটা অ্যানালাইসিস করবেন। বেশিরভাগ সময় যে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলছেন এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যদি আপনি অনলাইনে যদি কিছু একটা করতে চান, যদি আপনি টিকে থাকতে চান, এখন আপনাকে শত্রুতা করে বাংলাদেশের সাইবার যে সিকিউরিটি টিম আছে তারা বসা দিলে কিছু করতে পারবেন? কিছু করতে পারবেন, কিছু করার আছে? কারণ তাদের এত ক্ষমতা। দেশ বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, এই যে ভারতে যে আপনার ইলিয়াস হুসাইনের ফিনাকির ভিডিও বন্ধ করে রাখছে, কারো ক্ষমতা আছে কিছু করার? কিছু করার নাই। কারো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। তাদের ভিডিও ভারতে যায় না এখন, কারণ ভারতের বর্ডারে, ভারতের নেটওয়ার্কের ভিতরে তাদের ভিডিও ব্লক করে দেওয়া হয়েছে। এই কারণে বাংলাদেশে থাকিয়া বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে আমরা এখানে টিকতে পারবো না। আর যদি রাজনীতি করি সেটা রাস্তায় দাঁড়াই করতে হবে, প্রতিবাদ অনলাইনে করতে গেলে এগুলো সমস্যা আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক কিছু হয়ে যায়। আবার কিছু লোক বিদেশ থেকে বসে কাজ করে। এগুলো যখন কাটবো, এই যেগুলো ডিলিট করে, তখন রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে, কমে যাবে না? আপনি এগুলা যখন কাটবেন, ভিডিও যদি ডিলিট করা হয়, এগুলো এমনিতে বসে গেছে, এগুলা বসা ভিডিও, এগুলো আর রিচে যাচ্ছে না। ফেসবুকের ভিডিও যখন যখন দুমসে ভাইরাল হয়ে যায়, এটা যখন বসে যায়, এটা এরপর ডিলিট করলেও কিছু না, থাকলেও কিছু না। কথাটা বুঝছেন? এটা কি এখন কি ভিউ হয়? এটা যেভাবে প্রথমে ভিউ হইছে, এখন আর হয় না। প্রথমে যেভাবে ভিউ হইছে, এইভাবে যদি ভিউ হইতো এতদিন তো 100 মিলিয়ন পার হইতো না। হয় না, বসে গেছে। ফেসবুকের ভিডিও প্রথম ধাক্কা যা ভিউ আসবে ওইটাই, এরপর এগুলো বসে যাবে। ওটা এখন আপনি বসা ভিডিওগুলো যদি ডিলিট করেন, ওইখানে ফেজের উপর কোনো আঘাত আসবে না। এটা জানতে। তবে একটা ভিডিও যখন রিচে যায়, দূরানো ভিডিওটা হঠাৎ করে ডিলিট করলে এটা রিচ ডাউন হয়ে যায়। কথাটা বুঝে? এগুলো তো বসা ভিডিও, এগুলোতে তো কোনো ভিউই আসেন না আপনার। না। আর আপনাকে মনিটাইজেশন পাওয়া লাগবে। প্রথম টার্গেট হচ্ছে যে মনিটাইজেশনটা পাওয়া লাগবে। তার জন্য যদি প্রয়োজনে সব ভিডিও ডিলিট করা লাগে, তাও করা লাগবে। এটা অবশ্যই। এই কারণে আপনি চেক করবেন। আমি আপনার ভিডিও কোনো ডিলিট করে না, দশটা লাগবে না, আমার একটাই যথেষ্ট। হ্যাঁ, আমি আপনাকে শুধু দেখাই দিছি যে এই সমস্যাগুলো, এরপর আপনি বিবেচনা করবেন। এটাতে বলছি ফলস ইনফরমেশন। হ্যাঁ, আর এটা তো মারামারি সেনসিটিভ, এটা তো হচ্ছে মারামারি সেনসিটিভ। ভিডিওটা তো অনেক ভাই বন্ধু দেখতেছে, আপনিও দেখবেন পরবর্তীতে। আবার আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটাই করবেন। সর্বশেষ এখন সবার উদ্দেশ্যে আপনি একটু বলেন, সবার উদ্দেশ্যে একটাই কথা। আসলে এখানে মূলত আসার কারণটা হলো আমার যে বিষয়গুলো জানা দরকার ছিল, আমি আসলে অনেক সময় অনেক ভুলভ্রান্তি করে থাকি, আমি নিজেও বুঝি না। আসলে এক একজনে এক একভাবে বিভিন্নভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। আসলে সবার দিক নির্দেশনা মেনে চলা তো
চললে তো আসলে হয় না। তা আমরা আমাদের গুরু বা আমাদের বস হিসাবে আমরা আমি 2022 সাল থেকে আমি সাইফুল বসকে ফলো করে আসছি। কারণ এখানে শিমুল ভাই যখন 800 ফলোয়ার আসছিল, সাব্বির ভাই যখন 3000 ফলোয়ার আসছিল, রতন ভাই যখন 1000 ফলোয়ার আসছিল, তখন থেকে আমি ভাইদের লাইভে উঠতাম, কথা বলতাম। কিন্তু আমার ভাগ্য খারাপ, আমি ভাইয়ের সাথে কোনোভাবে দেখা করতে পারিনি, যে কোনো একটা কারণবশত ভাইয়ের সাথে আমি ওই বিষয়টা আলোচনা করছি। তো যাই হোক, আমি এখানে এসে আমি অনেক কিছু শিখতে পারছি সাইফুল বসের এখানে এসে। কোনটা সেনসিটিভ বিষয়, কোনটা রিউজ, এই বিষয়গুলো আমি মোটামুটি জানি। আমি অনেক নিজে অনেক মানে এগুলা জানা লাগে। দেখা যাচ্ছে যে নিজ থেকে আর কেউ কোনো কিছু জানে না। গাইডলাইন সম্পর্কে বলেন, ফেসবুকের নিয়ম কানুন সম্পর্কে বলেন। এই যে আসছেন, না আসলে কিন্তু আপনি ভিডিওগুলো রেখে দিতাম, রাইট। আপনি যদি এখানে না আসতেন, এই যে ভিডিওটা সেনাবাহিনীর ভিডিওটা, ফলস ইনফরমেশনের ভিডিওটা, যেটা বলছে বাংলাদেশ দখল করে ফেলাইছে, ফলস একটা ইনফরমেশন ভাইরাল হয়েছে, এটা রেখে দিচ্ছেন, এটা মিথ্যা তথ্য। এখন এই যে এই বিষয়টাও জানতেন না, এই যে মারপিটের, সেনাবাহিনী ইচ্ছে তরবে মারের, এটা কিন্তু নাটক ছবির অভিনয় না, জানতাম না। আমি তো আরো খুশি যে আমার এটা 1 মিলিয়ন 2 মিলিয়ন হয়েছে। আমি এই খুশিতে আমি আর এটা আত্মহারা হয়ে গেছি। এখন তো এখানে এসে জানলাম যে এটা সেনসিটিভ বিষয়, মারামারি মানে সেনসিটিভ বিষয়। তারপরে অন্যের মানে কোনো কিছু না জানে একটা তথ্য আপনি এখানে প্রকাশ করে দিলেন, আসলে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যে, এটাকে আপনাকে জানতে হবে। এই যে এখানে এসে আপনার কাছ থেকে আমি এই জিনিসটা জেনে নিলাম, সামনের দিকে কাজ করলে আমি এরপর রাজনৈতিক বিষয় যে আমি এখানে ভিডিও বানাইতে আসি, কতটুকু এখানে একটা পাওয়ারের বিষয় আছে। তারপর বর্তমান গভর্নমেন্টে নিয়ে যদি আমি কোনো মিথ্যা তথ্য দেই, তাহলে অবশ্যই আমার এখানে যে কোনো একটা চাপ প্রয়োগ হবে। এই যে এই বিষয়গুলো আমি জানতে পারি, আমি নিজে অনেক খুশি মনে হয়। ভিডিও বানাতে আসছেন, অবশ্যই বানাবেন। ফানি ভিডিও আছে, হাঁটাউন্ডার ভিডিও আছে, কিছু ভাইরাল নিউজ আছে, এই বিষয়গুলোকে নিয়ে ভিডিও বানান, কোনো সমস্যা নাই। তো এমন কিছু করা যাবে না। দেখা যাচ্ছে যে রাজনৈতিক বিষয় নিয়ে কম বানাবেন, যাতে আপনার এখানে প্রায় 80% ভিডিও রাজনৈতিক বিষয় যে যেটা বললাম, ভিডিও বানাইতে গেলে ক্ষমতাশালীন দলের বিরুদ্ধে কথা বলা লাগবে। আপনি ওইগুলো বানাই টিকতে পারবেন না। হয়তো আপনি প্রবাসে যাবেন, বানাইতে পারেন, সমস্যা নাই, তবে সেই ক্ষেত্রে রিস্কে থাকবেন অনেক বেশি। কিন্তু ওগুলো ভাইরাল হবে, কিন্তু এগুলো টিকে থাকতে পারবেন না। আপনি রিস্কে থাকবেন অনেক বেশি। ইলিয়াস হোসেনের ফেস গায়েব করে দিলে এটা লেগে জবাবদিহিতা করা লাগবে বাংলাদেশ সরকার, এটা লেগে জবাবদিহিতা করা লাগবে। ইলিয়াস হোসেনের সেই ক্ষমতা আছে, আমার তো আর সেই ক্ষমতা নাই। আমাদের মতো সাধারণ আমজনতা যদি কয়েক হাজার ফেজও যদি সরকার গায়েব করে দেয়, আমাদের সেই অ্যাবিলিটি নেই, জবাবদিহিতা করা লাগবে না। তো এই জিনিসগুলো আপনাকে চিন্তা করে কাজ করা লাগবে। তো যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নূর ভাই সাহেব 02 দেখতে পাচ্ছেন, এই ফেসটা সবাই একটু ফলো করে দিবেন। আর তিনি মোটামুটি সবাইকে চিনে। রাশেদকে চিনি, রাশেদ ভাই যখন মনিটাইজেশন পাইছে, তারপরে তো শিমুল ভাই, সাব্বির ভাই, রতন ভাই আপনার এখানে আসা যাওয়া করে। ভাই মনিটাইজেশন পাওয়ার পর মানে আমি তো লাইভে সাব্বির ভাইয়ের সাথে আমার কথা হয়, তারপরে রতন ভাইয়ের সাথে আসার আগেও কথা হয়েছে। না, কাদের ভাইয়ের সাথে মনিটাইজেশন পাওয়ার আগে সাব্বির ভাই আসছে, আমাদের বাড়িতে গেছে, রতনও আসছে এর আগে। রাশেদের মনিটাইজেশন পাওয়ার আগে আসছে, রতনও আমার বাড়িতে গেছে, তখন আমি বাসায় আসিনি। সাব্বিরও আমার বাড়িতে গেছে, আমরা ভাইয়ের সাথে ওইখানে লাইভে কথা হয়। হ্যাঁ, তারা অনেক আগে আসছে। সাব্বির রাশেদ ভাইরে আমি ফোন দিছি। আচ্ছা, রাশেদ ভাই, এই যে আমি বলছিলাম যে আমি বাইরে চলে যাব, প্রবাসে চলে যাব, আমি বলছিলাম, পরে আমি ওর বাইরে মেসেজও দিছিলাম। পরে আচ্ছা, রাশেদকে মানা করছি যাতে কাউকে এলাও না করে, ওই জন্য ভাইয়া তখন আমি আবার চলে আসছি। আমার যেহেতু 12 তারিখে ফ্লাইট, আমার আসতে হবে ভাইয়ের সাথে, আমার কিছু মানে সলভের বিষয় আছে, ভাইয়ের সাথে আমি ডিটেলস সেটা আলোচনা করছি। এই জন্য আমি পরিবারের কাউরে না জানে চলে আসছি। না, নিষেধ করছি কেন সেটাও ক্লিয়ার করে এই ভিডিওতে। রাশেদকে বলছি কেউ ফোন দিলে না আসার জন্য, আমরা কারোর সাথে দেখা সাক্ষাৎ আর ভালো লাগতেছে না। মানুষ হচ্ছে বেঈমান, বাটপার। এখন একজন মানুষ আসছে নতুন ভাবে, তার অনেক কিছু ঠিক করে দিলাম, তাকে নিয়ে ভিডিও বানাইলাম, সে ভাইরাল হইলো, কদিন পরে ফিসে বদনাম করে, গালাগালি করে। আবার অনেকে এমনও বলে তো আমি মার্কেটে তুলছি। দেখছি ভাই, আমরা ভিডিওগুলো দেখছি, কথাটা বুঝছে। আমি একমাত্র আমি আর জ্যোতি ভাই লাইভে যে যার কথা বলতেছেন, আমি নাম প্রকাশ করবো না, আমি লাইভে ওইখানে অলরেডি কমেন্ট করছে। আমাকে অনেকে দেখা যাচ্ছে যে আসে, অনেক কিছু বলছে, আমাদেরকে ডাইরেক্ট জিরো অবস্থা এখান থেকে গেছে। আমি এদেরকে বলছি, আমাদেরকে দালাল বলছে ভাই, আমি এখানে বলি আমাদেরকে দালাল বলছে। আমরা যখন কমেন্টে কথা বলছি, আমাদেরকে বলছে তোরা তো সাইফুল ভাইয়ের দালাল, আমাদেরকে এমন ভাবে কমেন্ট করছে। আমি কাউকে বলি নাই, আমাকে নিয়ে কথা বলেন, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না ভাই আপনি এগুলা নিয়ে কাউকে কথা বলেন না। আমি কাউকে বলি নাই যে ভাই আপনারা আমাকে নিয়ে ভিডিও বানান, আমাকে নিয়ে কথা বলেন। প্রত্যেকের নিজেদের প্রয়োজনে কথা বলছে,
প্রত্যেকে দেখা যাচ্ছে যে যারা আলোচনা করছে কথা বলছে সাইফুল ভাইয়ের অডিয়েন্স যারা তাদেরকে ধরে রাখার লাগে আপনি এমনও কথা বলছেন যে আমার নিয়ে সুনাম অর্জন করবে মনে হলে হে আমার বড় শত্রু। হ্যাঁ, আপনি এই কথাটা বলতে এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। যাই হোক, আসলে মানুষ বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকে, আর মানুষ এমনিতে মনে রাখে না। দেখা যাচ্ছে যে এমন এমন লোক থাকে, দেখা যাচ্ছে যে বিশেষ করে আমাদের রতন ভাই কথাটা বলে, তার কথাটা ভালো লাগে যে 100টা ভিডিও চেক করলে তার একটা কমেন্টও আমি পাবো না। আমার ভিডিওতে সে কোনোদিন একটা কমেন্টও করে নাই, কারণ হঠাৎ করে তার একটা সমস্যা হয়েছে, তো ওইটার লাগে দূরে আসতেছে। উনি একটা ধারণা ওনার ভিতরে আছে যে কোনো সমস্যা হলে সাইফুল ভাইয়ের কাছে চলে যাবো, কোনো সমস্যা হলে কার কাছে চলে যাবো, সাইফুল ভাইয়ের কাছে চলে যাবো। অথচ 30 দিন পর্যন্ত সাইফুল ভাইয়ের একটা ভিডিও কেউ দেখে নাই। তাহলে লোকটার আমি কেন সহযোগিতা করবো? যে আমাকে ভালোবাসে, পছন্দ করে, আমি তো তার জন্য নিঃস্বার্থভাবে কাজ করবো না, কাজ করবো, রাইট। যে আমাকে দেখেই না, কথাটা বুঝে আমি কি সে বিপদে পড়লে কি লাগে আমার কাছে আসুন? আমার কথাটা বুঝেন না? জি জি বুঝছি। বিপদে পড়লে কি লাগে আমার কথা মনে করুন? বিপদে পড়লে তো আমার কথা মনে করার প্রশ্নই আসে না। জি, তো এই কারণে বলতেছি যে বিপদে পড়লে সাইফুল ভাই আছে, এদিন ভুলে যান গা, এদিন ভুলে যান গা। এই কারণে রাশেদারে বলছি যে বাদ দে। অনেক করছি, অনেক মানুষ তুলছি, অনেক মানুষ ভাইরাল করছি অনলাইনে, হাজার মানুষকে নিয়ে ভিডিও বানাইছি। ডুয়েট আপনারা দিয়ে ডুয়েটটা, হ্যাঁ, অল বাংলাদেশে ডুয়েট মানি সাইফুল বস। যাক, ডুয়েট ভিডিও অনেকে বানাইছে, অনেকে টাকা পয়সা ইনকাম করছে, অনেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, কিন্তু আপনার মতো দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ ছিল না। যাই হোক, নির্দেশনা দিছি, এখন অনেকে কিছু গাইডলাইন জানে, কিছু নিয়ম কারণ জানে, অনেকে নিজের অনেক কিছু মানে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভালো লাগে ভিডিও দেখেন, কমেন্ট করেন। তো ঠিক আছে, ভাইয়ের জন্য শুভকামনা থাকবে, ভাইয়ের ফেসটা সবাই সাপোর্ট করে দেবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।